হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জব ইন্টারভিউ টিপস। হাউ টু কীভাবে তুমি নিজেকে ইন্টারভিউয়ে প্রস্তুতি নেবে। তো সেই ক্ষেত্রে আজকে আমি ডিসকাস করব ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আজকের টপিক হচ্ছে জব ইন্টারভিউ নিয়ে আলোচনা করব। কিভাবে তুমি বলতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও বলতে গেলে আমি আরও বলতে গেলে ইন্টারভিউ নিয়ে বা সমস্ত বলতে গেলে স্টেপ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, বলতে গেলে তোমাদের বলতে গেলে ফার্স্ট অফ অল বলতে গেলে একটা ইন্টারভিউ দিতে গেলে যে ফলো আপ ইয়োর স্টেপ, ঠিক আছে? ফলো ইয়োর স্টেপ, সেগুলো কি কি সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কি কি তোমাকে স্টেপ ফলো করতে হবে, সেই নিয়ে আজকে ডিসকাস করব। ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কারেক্ট রিজিউম, ঠিক আছে? আমাকে সকালে একজন বলতে গেলে সিভি পাঠিয়েছিল। তার দাদার যে সিভিটা দেখে আমি তো বলতে গেলে তাকে কিছু বলিনি। তো সেও যদি ভিডিওটা দেখে তাকেও বলবো, রিকোয়েস্ট করবো সেও যেন ভিডিওটা দেখে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম তার বলতে গেলে যে পুরনো যুগের মডেল যে সিভি যেগুলো হয় সেইগুলোকে বানিয়েছে। কিন্তু বলতে গেলে তোমাকে আমি বলবো সিভি বানানো কিভাবে বানাতে হয় সেই নিয়ে আমি, যদি তোমরা বলতে গেলে ভিডিও চাও তো অবশ্যই আমাকে বলবে। ইন্টারভিউয়ের জন্যে জব পেতে গেলে কিন্তু বলতে গেলে তোমাকে যেগুলো রিস্ক নিতে হবে বা ঝুঁকি নিতে হবে সেটা হচ্ছে জব তোমাকে এমনি বলতে গেলে যে বলতে গেলে ইন্টারভিউ নিচ্ছে তোমার, সে কিন্তু তোমার বলতে গেলে হোল বডি থেকে হোল মাইন্ড থেকে তোমার বলতে গেলে ব্রেনটাকে ওয়াশ করবে, ঠিক আছে? জানবে তোমাকে তুমি কি, তোমার ভেতরে কি আছে, তোমার সমস্ত একটা রিজিউম যেটাকে বলা হয় আমাদের ভাষায় বায়োডাটা, ঠিক আছে? বায়োডাটা, আমি যে বায়োডাটাটাকে ওকে পাঠাতে বলেছিলাম সেই ছাত্রটা আমাকে বলতে গেলে পাঠালো। তো আমি তার বলতে গেলে আমি তো বলবো ওই জিবিটা যখনই আমি যে এইচআরকে পাঠিয়েছি সে বললো আমাকে বলছে দাদা ভাই স্যার কার সিবি এটা। পার্সোনালি আমার বলতে গেলে একটা টিচার তাকেও পাঠিয়েছি, সেও বলছে এই সিবিটা কে পাঠিয়েছে তোমাকে। আমি বললাম স্যার একজন আছে, তার বলতে গেলে তার দাদার খুবই জব দরকার। আমি বললাম হবে না স্যার। বললো না, আমাকে বললো কারেক্ট ইয়োর রিজিউম ইয়োর অল কন্ডিশান, ঠিক আছে? তার প্রত্যেকটা অপশান কিন্তু সে ভুল করেছে। সে কী ভুল করেছে সিভির মধ্যে আমি পরবর্তীকালে যখন কোনো একটা ভিডিও বানাবো সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এক নম্বর গেল ফার্স্ট অফ অল তোমার রিজিউম, যেটা বায়োডাটা বা সিভি, মানে তোমার যেটা সিভির মধ্যে এবার বলতে গেলে যে পার্সোনাল ডিটেল দেওয়া থাকে। পার্সোনাল ডিটেল মানে কি? পার্সোনাল ডিটেল মানে তার বাবার নাম, তার মায়ের নাম, তার কোয়ালিফিকেশান, সে কি আইটিআই করেছে না ডিপ্লোমা করেছে না বিটেক করেছে, সমস্ত কিন্তু বলতে গেলে দেওয়া থাকে। একটা বলতে গেলে কোয়ালিফিকেশান, একটা হচ্ছে হবি, তার হবি কি। কেউ লেখে এখন তো বলতে গেলে এখন তো সিস্টেম হয়ে গেছে এআই, আর্টিফিশিয়ালির মাধ্যমে বলতে গেলে রিজিউম বানানো খুবই সহজ, ঠিক আছে? হাউ টু এক্সপ্লেন অফ এআই তো আমার বলতে গেলে অলরেডি একটা ভিডিও আমি দিয়েছি এআই সম্পর্কে, তো সেটা দেখতে পারো, ঠিক আছে? জব পেতে গেলে দুটো জিনিস তোমার বলতে গেলে লাগবে। একটা হচ্ছে কনফিডেন্স, ঠিক আছে? ফুল কনফিডেন্স লাগবে, ঠিক আছে? জব পেতে গেলে ফুল কনফিডেন্স। আমি বলতে গেলে 200টা ইন্ডাস্ট্রিতে ভিজিট করেছি, আর 200টা ইন্ডাস্ট্রির মধ্যে 100টা ইন্ডাস্ট্রিতে ফেল করেছি। তার মধ্যে 199টা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রিতে জব করেছি, ঠিক আছে? সেটা হচ্ছে এলএনটি, ঠিক আছে? এলএনটিতে কাজ করেছি, ঠিক আছে? সিভিল পারপাসে যখন আমি সিভিল পাস করেছি বিটেকে, এই ডিপ্লোমা যখন পাস করেছি 2018-য়, তো তখন বলতে গেলে আমি মেনলি সিভিলে বলতে গেলে এলএনটিতে ঢুকেছিলাম। এলএনটিতে আমি ম্যাক্সিমাম 6 মাস সুপারভাইজারে আর হচ্ছে
আর 6 মাস বলতে গেলে ম্যানেজার পোস্টে ছিলাম, ঠিক আছে। প্রমোশন বেড়েছিলো, তো সেই ক্ষেত্রে আমার বলতে গেলে আমার কাকাই ছিল, তো সেই ক্ষেত্রে আমাকে ঢুকিয়েছিল। তো সেই ক্ষেত্রে বলবো এবার হচ্ছে মেনলি তোমার বলতে গেলে রিজুম, ঠিক আছে। একটা কথা সত্যি, ইওর রাইট ট্রু অ্যান্ড ফেক রিজিউম, এটার মানে কি, কেউ বলতে গেলে এআইয়ে যেটা লেখা থাকে সেটা যে বলতে গেলে ইন্টারভিউতে বলতে গেলে তুমি বলতে গেলে 2টো কোশ্চেন ইন্টারভিউ করে যে তুমি যে রিজিউমটা বানিয়েছো, ইংলিশই বলে। এবার বলতে গেলে তুমি ধরো তুমি বলতে গেলে ইন্টারভিউ দিতে যাচ্ছ, যদি বলে তোমাকে বলা হয় সেলফ ইন্ট্রোডাকশান তোমার যখন দিতে বলবে, তখন তুমি বলতে গেলে কেউ বলতে গেলে যখনই ইংলিশ বলতে মাই নেম ইজ অমল, মাই ফাদার নেম ইজ অমল দাস, অমল মাই নেম ইজ অমল, মাই নাম ইজ রবি দাস, মাই ফাদার নেম ইজ রবি। এই যে কনফিডেন্স সবসময় লো রাখবে না, ফুল কনফিডেন্ট লাগবে। আর মনের মধ্যে একটা বলতে গেলে এনজয় রাখবে যে আমি এখানে বলতে গেলে খেলা করতে আসছি। মানে তোমার সাথে ইন্টারভিউরা কী করে, আমি দেখেছি 200টা ইন্ডাস্ট্রিতে আমি ভিজিট করেছি, যাতে বলতে গেলে 199টা ইন্ডাস্ট্রির মধ্যে আমি একটা দেখেছি আমার সাথে তারা খেলেছে, ঠিক আছে। তোমার সাথেও খেলবে। যেমন একটা মা বাবা যখন বলতে গেলে বয়স যখন তোমার অল্প হয়, তখন বলতে গেলে তোমার যখন ছোটোবেলায় যখন তুমি বলতে গেলে যখন ছোটো ছিলে, তখন তোমার মা বাবা তোমার সাথে খেলেছিল। এখন বলতে গেলে তুমি এখন বলতে গেলে বড় হয়ে গেলে তুমি খেলা মানে সেই খেলা নয় যে মা বাবা দুঃখ দেবো, কষ্ট দেবো, সেইটা না। খেলা মানে হচ্ছে তোমাকে এই যে বড় করেছে, বড় করে লেখাপড়া শিখিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমার সেই খেলাটা খেলেছে তোমার সাথে। ইন্টারভিউতে কী করে, তোমার যখন রিজিউম দেখে, রিজিউমের মধ্যেই বলতে গেলে প্রশ্ন থাকে, ঠিক আছে। ধরো তোমার বলতে গেলে হবির মধ্যে দেখলেও বললে গার্ডেন, এবার গার্ডেনের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। তারপর বলবে তোমার গার্ডেনের সম্পর্কে নলেজ আছে কি না সেটা দেখবে। তারপর হচ্ছে তোমার বলতে গেলে তুমি প্রফেশনালি কী ভালোবাসো, মানে তুমি কী তোমার হবি, তুমি কী করতে ভালোবাসো, তোমাকে স্কিল ধরলো, তুমি বললে আমার স্যার অটোক্যাড করতে ভালো লাগে, অটোক্যাডে তোমাকে এক্সপ্লেনেশান করতে হবে ইন্টারভিউর সামনে যে অটোক্যাড জিনিসটা কী, অটোক্যাড কোথা থেকে উৎপাদন হয়েছে, বা অটোক্যাড কোথা থেকে স্থাপিত হয়েছে, অটোক্যাড সমস্ত কিন্তু বৃত্তান্ত তোমার কাছে ইন্টারভিউ জানবে, ঠিক আছে। সাক্ষাৎকারী তোমার সাথে কী করছে, ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকারী, তুমি মানে একজনের সাথে সাক্ষাৎ করতে গেছো। মনে করবে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, তোমার সামনে যে পার্সন বা যে ব্যক্তি তোমার কাছে বসে থাকবে, সে তোমার মনে করবে যে সে কেউ নয়, সে একটা তোমার বলতে গেলে চাচা, মামা, কাকা, যাই হোক, যেই তোমার বসে আছে, তুমি কিন্তু তার কথাগুলোকে ক্যাপচার করবে মাইন্ডসেটে, আর তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। ধরো তোমাকে বলতে গেলে হোয়াট ইজ ইয়োর ডিপ্লোমা ইন ফেভারিট সাবজেক্ট, তো তোমার বলতে গেলে ডিপ্লোমায় বলতে গেলে কোনো কোশ্চেন করলো, তুমি বললে আমার স্যার, তুমি মেকানিক্যাল স্টুডেন্ট আছো বা সিভিল অটো স্ট্রাকচার, বা বলতে গেলে তুমি বলতে গেলে মেকানিক্যালের যদি স্টুডেন্ট হও, তো সেই ক্ষেত্রে বলবে তুমি যে দাদা স্যার আমার বলতে গেলে তুমি বলবে আমার ফেভারিট সাবজেক্ট RAC, রেফ্রিজারেশান। এবার তোমাকে বললে রেফ্রিজারেশানে আপনি বলতে গেলে তোমাকে ইংলিশে বলবে সাইকোমেট্রিক চার্টের ডেফিনেশান দাও, তারপর বলবে সাইকোমেট্রিক প্রপার্টি কী, তারপরে বলবে তোমাকে রেফ্রিজারেশানের সাথে এসির সাথে আমাদের ফ্রিজে মানে এসির সাথে রেফ্রিজারেশান আর প্লাস এয়ার কন্ডিশনের মধ্যে ডিফারেন্স বিটুইন অফ বলতে গেলে তোমাকে পার্থক্য বলতে বলবে। এই যে নানা ধরনের সেগুলো। আর কোনো তোমার ফেভারিট সাবজেক্টের কাছে ডিপ্লোমা, তুমি বলে গেলে ম্যানুফ্যাকচারিং, বলে গেলে থার্মাল, তো সেই ক্ষেত্রে বলতে গেলে হিট পাওয়ার, তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে সেই সাবজেক্টের নলেজকে বলতে গেলে সেই সাবজেক্টের তুমি প্রপার নলেজ, ঠিক আছে। প্রপার নলেজ কিন্তু তোমাকে গ্যাদার করতে হবে। বুকস কিন্তু বলতে গেলে ইন্টারভিউ পারপাস রিলেটেড একটা ভিডিও বানানো আছে, সেটাও দেখতে পারো, তাও একটা বানাচ্ছি।
প্রপার নলেজ। ধরো আরএসি তোমার ফেভারিট সাবজেক্ট, আরএসিটাকে বলতে গেলে তোমাকে টোটাল পড়ে যেতে হবে, ঠিক আছে। তুমি যেটা মুখ দিয়ে বলবে সেটাই কিন্তু মানে তার মাথায় কমিউনিকেশান তৈরি হয়ে যাবে যে হ্যাঁ এই সাবজেক্টটা বিষয়, তাহলে একে এরম করেই বলতে গেলে বোঝায়। তোমাকে তাতাবে, তোমাকে বলতে গেলে তুমি যাতে ভয় খেয়ে যাও, তুমি যাতে বলতে গেলে পারো না, তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে ইন্টারভিউ তোমাকে বলতে গেলে তাতিয়ে তোমার মনের মধ্যে একটা এবার তুমি বলতে গেলে কোনো ছাত্রছাত্রীকে আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, তো সেখানে বলতে গেলে আমাকেও প্রথম আমি ইন্ডাস্ট্রিতে যখন পা দিয়েছিলাম, তো সেইখানে তখন যখন আমার সাথে যারা গিয়েছিলো ইন্টারভিউ দিতে, তো তারা বলতে গেলে ম্যাক্সিমাম বলতে গেলে কেউ কনফিডেন্স লো ছিল। আমার তো বলতে গেলে লোই ছিল, কারণ হচ্ছে আমি কোনো ইন্ডাস্ট্রিতে বলতে গেলে কারণ হচ্ছে আমার কনফিডেন্স লেভেল খুবই লো ছিল। এখনও বলতে গেলে যদি কোনো জায়গায় যাই বলতে গেলে কনফিডেন্স বলতে গেলে হাই থাকে, বা বলতে গেলে ম্যাচিওর থাকি, ঠিক আছে। ম্যাচিওর না হলে বলতে গেলে লাইফে আগানো যাবে না, ঠিক আছে। ম্যাচিওর হতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে কারেন্ট জানতে হবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার যেটাকে বলে, আজকাল নিউজের মধ্যে কী হচ্ছে, বা এখন বলা যেতে পারে যে তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাকে যদি ইন্টারভিউ ধরে যে তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কী হচ্ছে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আগে বলবে, তুমি কোন, তোমার রিজিউমেই থাকবে, কিন্তু তোমাকে বলতে গেলে ঘুরে গাড়ি জিজ্ঞেস করবে, যে বলবে যে তুমি বলো তোমার পশ্চিমবাংলার মধ্যে কী হচ্ছে, পশ্চিমবাংলার মধ্যে বাইরের মধ্যে কী হচ্ছে, পেপার যেটাকে বলে কারেন্ট পেপার, মানে প্রত্যেক দিন কিন্তু খবর কাগজ তোমাকে পড়তে হবে। খবর কাগজ যদি তুমি বলতে গেলে আজকে কী হচ্ছে, আজকে রোনাল্ডো কত গোল করলো বা মেসি কত গোল করলো, তো সেই বিষয়গুলো কিন্তু একটা চর্চা যেটাকে বলে চর্চা রাখতে হবে, ঠিক আছে। চর্চা যাতে না রাখো, আমি তো বলতে গেলে খবর কাগজ পড়ি না, ঠিক আছে। আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, তো আমাকে বলতে গেলে পেপার কিছু ধরে নেই, তো সেই ক্ষেত্রে বলে তোমাদের বলতে গেলে বেসিক্যালি ইন্টারভিউতে বলতে গেলে আজকাল অর্থনৈতিক ধরতে পারে, তো বাজার সম্পর্কে, মার্কেট ডিমান্ড সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, তো সেগুলো তোমাকে উত্তর দিতে হবে, ঠিক আছে। এটা হলো আমি বললাম রিজিউম, আর তোমার ফেভারিট সাবজেক্ট, আর হচ্ছে প্রপার নলেজ কিন্তু গেইন করবে, ঠিক আছে। প্রপার নলেজ, সেটা সাবজেক্টের বিষয়, সেটা আরও যে বিষয়গুলো আছে সেগুলোকে রেফার টু ইয়োর করবে, ঠিক আছে। এবার হচ্ছে আর একটা হচ্ছে যে তুমি ইন্টারভিউ দেওয়ার আগে তোমাকে যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে ঠিক আছে। ফার্স্ট অফ অল ইন্টারভিউ স্টেপ, ঠিক আছে, এইগুলো তোমাকে কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। সেটা হচ্ছে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউয়ের স্টেপগুলো লিখে রাখতে পারো, ঠিক আছে। আমি যেগুলো বলছি, একটা হচ্ছে আই কন্ট্যাক্ট। ধরো এই একটা পার্সন আছে, এই তোমার ইন্টারভিউ নিচ্ছে, এটা ইন্টারভিউ মানে ধরো এটা এইচআর, ঠিক আছে, এইচআর কোম্পানির এইচআর তোমার ইন্টারভিউ নিচ্ছে, তুমি এইটা ঠিক আছে। তোমার দৃষ্টিটা কিন্তু যে বলতে গেলে ইন্টারভিউ নেয় তার বেসে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, স্টেজ অনুযায়ী রাখবে, হাত খোলামেলায় রাখবে, ঠিক আছে। নড়াচড়া করবে না, ঠিক আছে। নড়াচড়া করলে একটা তার উপরে বলতে গেলে খারাপ এফেক্ট পড়ে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যখনই মুখে ভয়েস যে টন যেটাকে বলে ভয়েস টন, সেটাকে বলতে গেলে স্লোলিভাবে বলবে, যাতে ইন্টারভিউয়ের যে কমিউনিকেশান বা কমিউনিকেট যে মাইন্ডসেট যেটা আছে সেটা যেন ঢুকতে পারে, যাতে তোমাকে জবটা রেফার করে বা জবটা দেয়, তো সেই ক্ষেত্রে বলতে গেলে কমিউনিকেট করবে, ঠিক আছে। এই ছিল আজকে জব ইন্টারভিউ টিপসের আজকের টপিক। তো আশা করছি আমি তোমাদের ঘরে গতকাল ভিডিওটা চলে যাবে তোমাদের কাছে গ্রুপে। তো এই ছিল আজকে ছোট্ট বিষয়, যে বিষয় তোমাদের বলতে গেলে জানা খুব দরকার ছিল।
তো কিভাবে তোমরা ক্লিয়ার করবে এক্সাম বলো বা যে কোনো পরিস্থিতি বলো। আর বলতে গেলে যখনই কথাবার্তা বলবে, ধরো তোমাকে ইন্টারভিউ বলতে গেলে একটা কোশ্চেন করলো, সেই কোশ্চেনটা স্লোলিভাবে নয়, একটু বলতে গেলে স্পিড বলবে, তার মধ্যেও কিন্তু স্লো রাখবে। স্পিড বলবে কিন্তু স্লো রাখবে, কিন্তু বলতে গেলে এতটাই স্পিড বলো না যে ধরো 5 মিনিট তোমাকে বলতে গেলে টাইম দিল বলার, তো তার মধ্যে 1 মিনিট বলতে গেলে স্লো বলো, 1 মিনিট একটু বেশি বলো, ঠিক আছে? তো আশা করছি তোমাদের এই ভিডিওটা চলে যাবে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।